ওকে, তাহলে আমরা একটু শুরু করি। সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেল এক্ষেত্রে ইসের ইকুয়েশন কি হবে, ভেলোসিটির ইকুয়েশন কি হবে, এবং সেটা আসছিল কি v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, যেখানে v হচ্ছে ভেলোসিটি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, a হচ্ছে অ্যামপ্লিটিউড, আর x হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তো আমি এখন একটা সিম্পল হারমোনিক মোশনের চলা একটা পার্টিকেলকে যদি আমি চিন্তা করি, তাহলে ধরে নিলাম একটা সিম্পল পেন্ডুলাম, এরকম একটা সিম্পল পেন্ডুলাম, তার কয়েকটা পজিশন থাকে। এই পজিশন যেটা তার মেইন পজিশন, যেখানে তার এক্স এর মান হচ্ছে কত, 0, এক্স এর মান হচ্ছে 0। এইদিকে তার আরেকটা পজিশন থাকে, সেখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে কত, ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট সেটাকে আমরা কি বলি, অ্যামপ্লিটিউড বলি, তার মানে এক্স সমান সমান এ। আবার এই পাশে আরেকটা পয়েন্ট থাকে যেখানেও হচ্ছে এক্স হচ্ছে ম্যাক্সিমাম, যেটাকে আমরা বলি এক্স সমান সমান মাইনাস এ। মাইনাস এ বা এ আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমরা এখন দেখার চেষ্টা করব এই তিনটা পজিশনেই আসলে আমার ভেলোসিটি কত হবে। ঠিক আছে, তো যখন আমার x সমান সমান 0 তখন কি অবস্থা হবে, x সমান সমান যখন 0 তখন আমাদের ওই ভেলোসিটির ইকুয়েশনটাতে মান বসে v is equal to ওমেগা রুট a স্কয়ার মাইনাস 0 স্কয়ার স্কয়ার মাইনাস x এর জায়গায় বসাবো আমরা 0। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে v ইকুয়াল ডব্লিউ এ v is equal to, ওমেগা এ। হ্যাঁ এটা থাকবে কি a স্কয়ার, আর 0 স্কয়ার তো 0, তাহলে থাকবে a স্কয়ার। এখন স্কয়ার আর স্কয়ারের রুট রুট কাটা দিলে তারা হচ্ছে একটা একটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আলটিমেটলি থাকে v is equal to ওমেগা এ। a। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভেলোসিটি, v is equal to ওমেগা a। ঠিক আছে, সো এটাকে আমরা চাইলে বলতে পারি v max, মানে হচ্ছে সর্বোচ্চ। ম্যাক্সিমাম ভেলোসিটি। সো এই পয়েন্টে আমি কি পাবো, ম্যাক্সিমাম ভেলোসিটি পাবো। এবং আমরা তাই যদি দেখি যে আচ্ছা আমরা এই পয়েন্টটা আগে একটু দেখে নিই। আরেকটা পয়েন্ট আছে কি, যেখানে x সমান সমান হচ্ছে a, x সমান সমান হচ্ছে a, x সমান সমান যখন a, তখন আমি এই ইকুয়েশনটাতে বসাই, মান বসাই v is equal to ওমেগা রুট a স্কয়ার মাইনাস x এর জায়গায় আরেকটা a বসাই, a স্কয়ার। তাহলে এখন a স্কয়ার আর a স্কয়ার যদি আমরা কেটে দেই তাহলে কি থাকে, শুধু ডব্লিউ ওমেগা। শুধু ওমেগা থাকবে, ওমেগা থাকবে, আর এই পাশে কি থাকবে, গুণ 0 না। জি স্যার, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে কত আমার, 0। 0 স্যার। 0। তার মানে আমি দেখলাম যে এটা হচ্ছে আমার এখানকার ভেলোসিটি, আর হচ্ছে এই 0 হচ্ছে আমার এখানকার ভেলোসিটি, বা হচ্ছে ইভেন আমি বলতে পারি 0 হচ্ছে আমার এই দিককার ভেলোসিটি। তো অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে, একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের এই যখন এই পর্যায়ে যায় তখন তার ভেলোসিটি 0 মানে 0 হয়ে যায়, শেষ হয়ে যায়। তো ভেলোসিটি শেষ হয়ে যায় বলেই সে এখানে গিয়ে থেমে যায়, থেমে উল্টা দিকে ব্যাক করা শুরু করে। এবং উল্টা দিকে যখন সে আসতে থাকে, এই পর্যায়ে এসে তার ভেলোসিটি বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হওয়ার পরে সে যখন আবার উল্টা দিকে যাওয়া শুরু করে, তার ভেলোসিটি আবার কমতে শুরু করে। কমতে কমতে এইখানে যাওয়ার পরে সেটা আবার কি হয়ে যায়, 0 হয়ে যায়। 0 হয়ে গেলে সেটা আবার পিছনের দিকে ব্যাক করে, ব্যাক করে এখানে আবার সর্বোচ্চ হয়। এরকম করে একটা পার্টিকেল অসিলেট করতে থাকে। ঠিক আছে, সো মিন পজিশন বা সাম্য অবস্থান যেখানে, সেখানে হচ্ছে ভেলোসিটি সর্বোচ্চ, আর এক্সট্রিম পজিশন যেখানে, সেখানে ভেলোসিটি হচ্ছে সর্বনিম্ন বা 0। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, ওকে, তো তাহলে এই রিলেটেড আমরা একটা দুটা ম্যাথ করব। তো তার আগে আমরা আসলে অ্যাক্সেলারেশনটা দেখে নিই। আমরা ভেলোসিটির জন্য ইকুয়েশন গুলো দেখলাম, এরপর হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য ইকুয়েশনটা একটু দেখে তারপর আমরা ম্যাথের দিকে যাই। আচ্ছা, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ, হ্যাঁ এটাকে বলা হয় ত্বরণ। একটা সিম্পল হারমোনিক মোশন বা স্বতন্ত্রিত স্পন্দনে স্পন্দনরত কোন একটা
কণার ক্ষেত্রে ত্বরণের রাশিমালা কি হবে সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনকে, একক সময়ে যে বেগের পরিবর্তন হয় সেটাকে আমরা ত্বরণ বলি। বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। সো আমরা কি করতে পারি যে আমরা যদি ভেলোসিটি যেটা আছে এই ভেলোসিটিকে টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তখন আমরা কি পাবো? তখন আমরা ত্বরণ পাবো। ভেলোসিটিটাকে টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায় বা অ্যাক্সেলারেশন পাওয়া যায়। তো আমরা জানি v সমান সমান কি? v সমান সমান এর আগে যখন আমরা v বের করছি তখন পড়ছিলাম a ওমেগা cos ওমেগা t, এটা আমরা পাই। তারপর হচ্ছে a ওমেগা cos ওমেগা t, cos ওমেগা t। এটা কোত্থেকে পাইছি? এটা পাইছি হচ্ছে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন ছিল x a sin ওমেগা t, সেইখান থেকে আমরা আসলে যখন ই করছি ওটাকে একবার ডিফারেন্সিয়েশন করছি তখন আসলে ভেলোসিটিটা পাইছিলাম, এবং সেটা ছিল কি a ওমেগা cos ওমেগা t, যেখানে a হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, ওমেগা হচ্ছে কৌণিক ভেলোসিটি, কৌণিক বেগ বা কৌণিক অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি কি হবে? কনস্ট্যান্টটা আগে নিয়ে আসতে হবে, এখানে কনস্ট্যান্ট কি? এর ওমেগা। a ওমেগা এখানে কনস্ট্যান্ট আছে, যেহেতু এগুলা কনস্ট্যান্ট এগুলাকে আমি সামনে নিয়ে আসলাম। এরপর আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে cos ওমেগা t কে, cos ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো cos থিটা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সাইন থিটা, পুরো sin থিটা। না 1 মাইনাস সাইন থিটা, আচ্ছা, cos মাইনাস সাইন থিটা থিটা। 1 মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন sin থিটা। থিটা, ঠিক আছে। তো এখানে আছে কি cos ওমেগা t। তো ওমেগা t কে আমরা ইনিশিয়ালি থিটা ধরে নেই, হ্যাঁ থিটা ধরে নেই, ধরে নিয়ে আমরা ডিফারেন্সিয়েশনটা স্যার করি। ওমেগা কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ ওমেগা, হ্যাঁ cos থিটা কে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, সো a ওমেগা থাকলো আছে, আর cos থিটা কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? যদি এখানে সাইন ওমেগা t থিটা, আছে আমরা পাই হচ্ছে মাইনাস sin থিটা। তো লিখলাম মাইনাস sin থিটা, বলতে এখানে যেটা আছে সেটাই লিখি, থিটা বলতে এটা আছে ওমেগা t। এখন কথা হচ্ছে যেটাকে আমি থিটা ধরে নিচ্ছি সেটা তো আসলে অ্যাকচুয়ালি থিটা না, সেটা আসলে ওমেগা জি t। এই জন্য ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d dt ডিভাইডেড বাই ওমেগা t। ওমেগা t কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? মাইনাস a ওমেগা, মাইনাস এ আচ্ছা sin ওমেগা t, sin ওমেগা t। আচ্ছা, ওমেগা t কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, ওমেগা জি সামনে চলে আসবে, তো ওমেগা আসবে আমার সামনে। আর t কে যদি আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? শূন্য, তাহলে হয় 1, ওই তো 1 স্যার হয়। ঠিক আছে। t কে যদি আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বা থিটা কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন হয় কত? 1 1, ঠিক আছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে কত? 1। তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে? সেটা হচ্ছে মাইনাস মাইনাস a এ ওমেগা ওমেগা স্কয়ার স্কয়ার সাইন sin ওমেগা t, সাইন ওমেগা টি। sin ওমেগা t, ঠিক আছে। আচ্ছা, মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, তো এখানকার a sin ওমেগা t সমান সমান কি? এ সাইন ওমেগা a টি, sin ওমেগা t এটা তো স্যার মান হচ্ছে ইয়া, x বা ডিসপ্লেসমেন্ট, তাই না? হ্যাঁ বা জি স্যার, ত্বরণ। তার মানে a sin ওমেগা t এর জায়গায় আমি কি লিখতে পারি? x এক্স লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমার যে ইকুয়েশন আসবে সেটা কি আসবে? a মাইনাস সমান সমান ওমেগা মাইনাস স্কয়ার ওমেগা স্কয়ার x, এক্স। ঠিক আছে। a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে এটাই হচ্ছে আমার সেই এক্সিলারেশন বা জন্য ত্বরণ। রাশিমালা। হ্যাঁ, এখন যখন আমার x সমান সমান হচ্ছে 0 তখন
কি হবে তখন এর মান হবে কত? শূন্য। এটা মেইন পজিশনের জন্য। হ্যাঁ মিন পজিশনের জন্য। আর যখন ওই এক্সট্রিম পজিশন যেটা যখন x সমান সমান a তখন এটা হবে a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার। স্যার এই লাইনটা একটু আবার বলবেন, a কোনটা? ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার এক্স। আচ্ছা এটা হচ্ছে যে এটা এখান থেকে এই যে a sin ওমেগা t a sin ওমেগা t এইটুকুর মান হচ্ছে x, তাহলে কি হবে মাইনাস ওমেগা স্কয়ার x জি। হয় না? জি স্যার। তাহলে আমাদের ইসের জন্য যে রাশিমালা আমরা পেলাম অ্যাক্সেলারেশনের জন্য বা ত্বরণের জন্য, সে হচ্ছে ত্বরণের ম্যাক্সিমাম মান হচ্ছে a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার a, আর সর্বনিম্ন মান হচ্ছে a সমান সমান 0। ঠিক আছে, তা আমরা এই রিলেটেড একটা দুটা ম্যাথ করি, ম্যাথ করার পরে আমাদের মানে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। এই যেখানে একটা ম্যাথ বলা আছে যে a particle is oscillating with simple harmonic motion of amplitude 15 cm and frequency 4 Hz। তার মানে কি দেয়া আছে? অ্যামপ্লিটিউড এবং এর মান দেয়া আছে, ঠিক আছে, এর মান দেয়া আছে 15 আর f এর মান দেয়া আছে কত? 4। 4। বলছে the maximum values of acceleration বের করতে। তো আমরা ফর্মুলা সর্বোচ্চ a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার a, তাই না? এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুস অফ অ্যাক্সিলারেশন বের করা ফর্মুলা। আরেকটা বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে বলছে, সেটা আমরা কি জানি? a সমান b সমান সমান ওমেগা a, তাই জানি না? জি স্যার এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি আচ্ছা, তো এইটা হচ্ছে এখন ওমেগা সমান সমান কি? ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই f। 2 পাই f হ্যাঁ 2 পাই। প্লাস পাই f। তাহলে কি এখন আমরা খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারবো না ক্যালকুলেটর ইউজ করে? জি স্যার আচ্ছা এরপরে 2 নাম্বার ম্যাথে কি বলছে? দ্য অ্যাক্সিলারেশন এন্ড ভেলোসিটি when the displacement is 9 সেন্টিমিটার। ডিসপ্লেসমেন্ট আমাদের ফর্মুলাটা কি অ্যাক্সিলারেশনের? a is equal to minus মাইনাস ওমেগা স্কয়ার এ x। এটা হচ্ছে নরমাল ক্ষেত্রে, আর এটা তো আমার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, তাই না? এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো। আর নরমাল ইকুয়েশন হচ্ছে a is equal to minus omega square x। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে বলছে ডিসপ্লেসমেন্ট যখন 9 সেন্টিমিটার তখন ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন কি হবে? তাহলে এই ডিসপ্লেসমেন্ট জায়গায় আমি x এর জায়গায় আমি 9 বসাবো, আর ভেলোসিটি যদি বের করতে হয় তখন কি করব? v is equal to omega root a square এ minus স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। x square। এখানে এর মান আমরা জানি, x এর মান হচ্ছে 9, ওমেগার মানটা হচ্ছে 2 পাই f। তাহলে এই ম্যাথটা কি আমরা করতে পারবো এখন? জি স্যার আচ্ছা তাহলে তোমরা একটু এই ম্যাথটা একটু ট্রাই করতে থাকো, আমি এইভাবে রেখে যাচ্ছি। আমি হচ্ছে লাঞ্চ করি নাই, একটু লাঞ্চ করে আসি। হ্যাঁ আমি 10 মিনিটের মধ্যে চলে আসবো। স্যার মনে হয় স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। জি না জি না আমি কিছু শেয়ার করতে যাচ্ছি না, আমি আসলে বেশিক্ষণ ধরে জয়েন করছি। তো তোমাদের আচ্ছা এই জায়গায় এখন ওমেগার মানটা বসাই দিয়ে স্কয়ার দিয়ে তারপর সরণের মানটা বসাই দিই। তোমাদের গ্রুপ স্টাডি দেখে ভালো লাগতেছে, এই জন্য আমি আসলে চুপচাপ আছি। তো তোমরা এটা শেষ করো, আমি দেখি। হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে ওকে। সরণের মানটা হবে 0.09 সেন্টিমিটার থেকে মিটার করলে আর কি। এই x এর মান হ্যাঁ x এর মান 0.09 0.09 তাহলে গুণ করা কত হইছে? আসবে হচ্ছে 25 না 50 মাইনাস 4 আসবে। মাইনাস 56.845 6.845 দেওয়া লাগবে না, 8 দিয়ে দিই। ms ইনভার্স 2 ঠিক আছে? একক হবে ms কিন্তু ইনভার্স 2 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। হ্যাঁ এটা মিটার আপনাদের মিটার পার সেকেন্ড। স্কয়ার হবে স্কয়ার
আচ্ছা এই জায়গায় কিন্তু হয় না, এই জায়গায় কিন্তু এই গেছে মিটার পার সেকেন্ড হলো শুধু। ওখানে স্কোয়ার দেন। প্রথমটা তো স্কয়ার হবে। করণের মান কি মিটার পার সেকেন্ড স্কয়ার হয়? হ্যাঁ দেখেন। ইনভার্স হয়, হ্যাঁ এমএস ইনভার্স টু করে। আমরা এখন এটা কি বের করছি? এই কাটি দেন এটা ম্যাক্সিমাম ডিভাইড করে দাও, ডিভাইড করে দিছে। ওটাও যে একক হবে এটাও সেই এককই তো হবে, এর তো কোনো চেঞ্জ নেই। ওটা ম্যাক্সিমাম ভ্যালু আর এটা হচ্ছে নরমাল ভ্যালু। দুটোটাই তো মিটার পার সেকেন্ড আছে। আচ্ছা, এই জায়গায় এখন বলছে ভেলোসিটি। ঠিক আছে, আর কিছু লাগবে? না 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 থাক। আচ্ছা আমরা লাস্টে এটা কি বের করছি? ব্রেকটা ঠিক করে আমরা লাস্টে এটা কি বের করছি? কি বলছে নরমাল অবস্থায় আচ্ছা, আমরা লাস্টেরটা কি বের করছি? এটা হচ্ছে ত্বরণ, আবার এটাও ত্বরণ। নরমাল এটা ত্বরণ বের করছি যখন হচ্ছে সরণের মান 9 সেন্টিমিটার দেওয়া ছিল তখন। কম্বিনেশন কি করে? মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এই লাস্টের ত্বরণটা শুধু। হ্যাঁ ঠিক আছে। ফার্স্টে যখন ত্বরণ বের করলাম তখন ওটা স্কয়ার হবে। এটাতে হবে? হ্যাঁ এইটারও হবে। ওটারও হবে। ঠিক আছে, এখন ঠিক আছে। বলছিল কে জানে না করছিল। এখন ঠিক আছে সব। আমাদের সেই এটা কথা। এখন আবার বেগ বের করতে বলেছে। দেখো ভি ইকুয়াল ভি ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। সেকেন্ড একটা সেকেন্ড আমি লিখতেছি। হ্যাঁ, এখন হয়তো ওই সূত্রটাই হবে। v ইকুয়াল টু রুট ওভার x a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওমেগা আছে সাথে। নরমাল অবস্থায় এই সূত্রটা হবে। কোন সূত্রটা হবে? ভি ইকুয়াল ভি ওমেগা ইকুয়াল টু ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ইকুয়াল টু ওমেগা রুট ওভার ওমেগার সাথে না, আলাদা রুট ওভার, আচ্ছা মানে ইনটু অবস্থায় রুট ওভার এ স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। স্পেস মাইনাস এক্স স্কয়ার। তাহলে d ইকুয়াল টু ওমেগার মান তো আমরা পাইছি বসাই দেন। না? 2.25.132 25.132 25.132 রুট ওভার 0.15 স্কয়ার। স্কয়ার মাইনাস 0. আচ্ছা এই রুট ওভারটা x এর উপরও আছে না? হ্যাঁ দুটোটার উপরেই আছে। এখানে ভালো করে দেখেন তো, এখানে কি 15 হবে না 12 হবে? 0.15 হবে না 12 হবে দেখেন তো। মডুলেশন 15 না, এই যে এই যে অ্যামপ্লিটিউড 15 দেওয়া না। এটা 15 দিয়া, এটা কি 100 15 এর যদি মিটার নাও তাহলে কত? 0.15 15 এর স্কয়ার মাইনাস হবে 0.09 স্কয়ার। আচ্ছা 20.5.132 এটা লাগে মাইনাস হবে তো, ওমেগার মান মাইনাস না। আরে ওমেগার মান মাইনাস না, ওমেগার মান মাইনাস না। না এখানে ভাই এটা minus ওমেগার মান মাইনাস না, এখানে সূত্র বলা হচ্ছে। হ্যাঁ আমার সূত্রটা এইভাবে বলছে, v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। হ্যাঁ ওমেগার মানটা বসাইছি, এরপর রুট ওভার এর মানটা আমারে বলছিল 0.115 স্কয়ার। আচ্ছা আর ওই যে 0.09 বসান, 0.09 বসান। আর ওখানে হবে 0.09 স্কয়ার। সুতরাং এটারে যদি রুট করা হয় এটার হবে মেবি 0.12। মেবি না, ম্যাথ করে রুট না একবারে লাগান। একবারে পরে 5.86 আমরা এটা রুট উঠালাম, তার না এটা বসাই। ওটা ভাঙা ভাঙা করলে একটু সমস্যা হবে, ওই জন্য একবারে করেন। হ্যাঁ এটা একবারে করব। 0.15 দেখো মাইনাস
এটা তো 15 হয়ে যাবে, আমি তো ভুল করে লিখছি। 0.0 এই জন্য তো জিরো, এটা হচ্ছে কি 0.1 এত ভুল আছে গান। 25 1 2 0.12 লাস্টে বের হবে 3.01 0.01। এটা এটা আমরা কি বের হবে করছি? সেন্টিমিটার, মানে মিটার হবে। এটা আমরা কি বের করছি এখন? মিটার পার সেকেন্ড তাও বেগ বের বেগ। করছি। বের বের করছি। এটা মিটারে হবে, মিটার, শুধু মিটার। কিছু জমি মিটার। হ্যাঁ, কি অবস্থা, শেষ হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। ওকে, একটু উপরের দিকে যাও তো। আর এই পেইন্টটাকে ই করো, হ্যাঁ ফুল স্ক্রিন করো। ওকে, ঠিক আছে এখন? আচ্ছা প্রথম যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে যেটা করছো যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বের করছো। তো ওমেগা সমান সমান 2 পাই এফ ইউজ করলে 25.132, এ সমান সমান 94.74, তাই কি? এই যে 94.743 আচ্ছা 743, ওকে। এরপরে ম্যাক্সিমাম ভেলোসিটি v is equal to omega a, হ্যাঁ এটা ঠিক আছে 3.77। যাও, স্ক্রল করো। হ্যাঁ a is equal to minus omega square f, এখানে তোমরা 9 মিটার ইউজ 9 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করছো। তো এটা হবে -56.85। এখন খেয়াল করে দেখো যে যখন তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 9 সেন্টিমিটার তখন তোমার অ্যাক্সেলারেশন আসছে -56.85। আর যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, মানে তখন আমার তোমাদের ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন সেটা হয় হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম তখন। সেখানে গিয়ে তোমার কত আসছে অ্যান্সার, উপরে যাও তো। 94.743, তার মানে কিন্তু রেজাল্টটা ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বেশি আসছে আর নরমাল কোন একটা ডিসপ্লেসমেন্টে রেজাল্ট যেটা আসছে সেটা কম আসছে। ওকে, ম্যাক্সিমাম ভেলোসিটি আসছে 3.77 আর নরমাল ভেলোসিটি কত আসছে 3.01 3.01। হ্যাঁ, তার মানে সবই ঠিক আছে, সুন্দর মতো করছো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আর এই শেষে গিয়ে ভেলোসিটি যে ইউনিট সেটা হবে মিটার পার সেকেন্ড। শুধু মিটার হবে না স্যার? না, বেগের তো মিটার পার সেকেন্ডই হয়, শুধু বেগের মিটার একক হয় না। হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ। আর যখন অ্যাক্সেলারেশন বের করবা তখন একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা করছো আমি দেখলাম, ওয়েলকাম স্যার। সবাইকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিনটা অফ করো তোমরা, আমি নতুনটা শেয়ার করি। খারাপ করে দিছে। স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন? হ্যালো স্যার, কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিছে কে জানেন? ওই না তো। আজকে আমার পিসি নষ্ট হয়ে গেছে, আমি টিফিন আসতে লেট হয়ে গেছে জয়েন করতে ক্লাসে। কি বুঝাইছে কিচ্ছু বুঝি নাই, ম্যাথ এটা আমার আগামাতে কিছু ঢুকে না। ক্লাসটা যা একটু করছি একটু বুঝছি।
যাক, সমস্যা নাই। আমি তো আজকে ক্লাসে করতে পারবো না, মাঝখানে মোবাইল দিয়ে পরে রিপোর্ট দেওয়া হবে, ওইটা দেখে নিলেই তো হয়ে যাবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বার ম্যাচটা আমরা পারলাম। এখানে 2 নাম্বার যে ম্যাচটা আছে এই ম্যাচটা একটু কাছাকাছি, আমি তোমাদেরকে করে দিব। আহ, করে দিলে দেখবা যে এই ম্যাচটা ওই আগের ম্যাচের মতোই হয়ে যাবে। 3 নাম্বার যে ম্যাচটা আছে এই ম্যাচটা দেখো তো তোমরা পারবা কিনা, ম্যাচটা একটু পড়ো। একজন একটু ম্যাচটা পড়ো তো। the amplitude and frequency of an object executing simple harmonically are 0.01 meter and 12 hertz respectively. What is the velocity of the object at displacement 0.0? ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ স্যার এটাও 1 নম্বরের মতোই। হ্যাঁ এটাও হচ্ছে 1 নাম্বারের মতোই। আমি এই জন্য একটু শুনতে চাচ্ছি, তোমরা যারা আসলে কথা বলো তারা তো কথা বলতেছো। শেখ তানজিম হাসান শুনতে পাচ্ছ? শেখ তানজিম হাসান, বা হচ্ছে সুলাইমান হুসাইন শুনতে পাচ্ছ? রেকু খাতুন, আমি যাদের ডাকতেছি কেউই দেখি নাই। রুবেল, আছি স্যার। হ্যাঁ রুবেল বলো তো এই ম্যাচটা করতে পারবে না 3 নাম্বারটা? জি স্যার, 3 নাম্বার ম্যাচটা করতে পারবা? চেষ্টা করতে হবে স্যার। একটু বলো তো কিভাবে করা যাবে। এখানে বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যাট ডিসপ্লেসমেন্ট 0.005 মিটার। তো এটার ফর্মুলা কি হবে আর কি কি বসাবা বলো তো। স্যার আরেকবার মানে একটু মানে আরেকটা অঙ্ক স্যার ম্যাথ কেউ মানে করলে একটু স্যার মানে ক্লিয়ার হইতাম আর কি। আরেকবার করে দিতে হবে তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে বলছে ভেলোসিটি বের করার কথা এবং বলা হচ্ছে যখন ডিসপ্লেসমেন্ট 0.005 মিটার তখন ভেলোসিটি কত। তো আমরা ফর্মুলা জানি কি, v ইকুয়াল v is equal to omega ওমেগা a root over root over a square minus square minus x square. a স্কয়ার মাইনাস রুবেল, অ্যামপ্লিটিউড হ্যাঁ রুবেল শুনতে পাচ্ছ? ডিসপ্লেসমেন্ট জি স্যার, আছি স্যার। হ্যাঁ রুবেল বলো তো এখানে এ কি মানে এ দ্বারা আমরা কি ডিনোট করতেছি? এ দ্বারা স্যার হচ্ছে ইয়া স্যার হারমোনিক্যালি স্যার। অ্যামপ্লিটিউড। আচ্ছা এ দ্বারা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। তো এখানে যে অ্যামপ্লিটিউডের মান দেওয়া আছে, মান কত? 0.1 01। হ্যাঁ আর এখানে x এর মানটা দেয়া আছে, x এর মান কত দেয়া আছে? 0.005। 0.005। আচ্ছা একটু মানে রুবেল বাদে আর বাকি সবাই একটু মাইক্রোফোন রাখো। জি স্যার। আচ্ছা শুধুমাত্র রুবেল মাইক্রোফোন আনমিউট করো আর বাকিটা একটু মিউট থাকো, ঠিক আছে? রুবেল শুধু আনমিউট করো। স্যার তার আগে আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা আমি রুবেলটাকে শেষ করি তারপর তোমার কোশ্চেনটা নেই। স্যার এই রিলেটেড মানে তাহলে আমি গলায় যাবো স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে তো এটা তো স্যার ম্যাক্সিমাম ভেলোসিটির ক্ষেত্রে এই সূত্রটা বসে না, v ইকুয়াল টু ওমেগা হোল স্কয়ার a স্কয়ার মাইনাস। না এটা হচ্ছে তোমার জেনারেল ফর্মুলার ক্ষেত্রে। হ্যাঁ কিন্তু স্যার এখানে তো হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ অবজেক্ট এখানে তো মেনশন করে দেয় না ম্যাক্সিমাম বা মিনিমাম, এটা কোনো কিছু না এটা আমি তো প্রথম পার্টটা করতেছি। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট অ্যাট ডিসপ্লেসমেন্ট 0.05 মিটার। পরে আরেকটা পার্ট আছে সেখানে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। হ্যাঁ স্যার এখন এখানে ম্যাক্সিমাম যেহেতু বলে না তাহলে মানে আমরা এটা কি ম্যাক্সিমাম এর বিপরীতে ধরে নেব, মিনিমামটা ধরে নেব। হ্যাঁ যখন তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি বলা থাকবে তখন তুমি এই ফর্মুলা ইউজ করবা v is equal to omega a, আর যখন তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি বলা থাকবে না তখন তুমি এই ফর্মুলা ইউজ করবে। আচ্ছা স্যার ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ওকে।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রুবেল এখন তুমি কথা বলো। জি স্যার। হ্যাঁ এখানে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে হচ্ছে 0.005 মিটার। 0.005 মিটার। ওমেগাটা আমরা কিভাবে পাবো? ওমেগাটা স্যার ওই যে ভি সমান ওমেগা ভেলোসিটি। হ্যাঁ, ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এফ। পায়ের মান কত? 2 পাই এফ। হ্যাঁ পায়ের মান কত বলো তো রুবেল? 0.1 1416 হ্যাঁ পায়ের মান হচ্ছে 3.1416। 1416 আচ্ছা আর হচ্ছে এফ এর মান কত বলো? এফ এর মান 14 12 হার্জ 12 দাও। হার্জ স্যার, ফ্রিকোয়েন্সি 12 12 হার্জ এফ এর মান হচ্ছে 12 হার্টজ। সো তাহলে 12 হার্জ। হ্যাঁ তাহলে তো ম্যাথটা হয়ে গেল তাই না? জি স্যার। এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট মানে গুণ গুণ ভাগ করা বা যা কিছু করার ব্যাপার আর কি। জি স্যার। ওকে ঠিক আছে, এরপরে আমি আরেকজনকে পরে ম্যাথটা জিজ্ঞেস করব, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করব, আমি আসলে তোমরা অনেকেই পারো, তো অনেকে আছে আবার চুপচাপ থাকে, তো আমি চাচ্ছি যে তারা একটু চুপচাপ থাকে ওদেরকে জিজ্ঞেস করার জন্য। তো তোমরা একটু ওদেরকে বলতে দিও, হ্যাঁ? ওকে স্যার। এরপর হচ্ছে রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম। সজীব রয় একটু মানে তুমি যখন নরমাল ক্লাস করবা তখন ওই যে মাইক্রোফোনটা মিউট করে ক্লাস করতে হবে, ঠিক আছে? জি স্যার। Okay. আচ্ছা রাশেদুল ইসলাম আছো? আচ্ছা, রাশেদুল ইসলামকে পাওয়া যাচ্ছে না। মোকাররম। জি স্যার। মোকাররম বলো তো এই পরের ম্যাথটা কি করতে পারবা, যেখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য অবজেক্ট? স্যার ম্যাক্সিমাম ভেলোসিটির ক্ষেত্রে স্যার কোন ফর্মুলা ইউজ করবো আমরা? স্যার ওমেগা রুট ওভার এ স্কয়ার প্লাস জে স্কয়ার এই সূত্র দিয়ে হবে স্যার। হ্যাঁ ওমেগা এ ওই সূত্র দিয়েও হবে, কিন্তু সহজ যেটা সেটা হচ্ছে b is equal to omega a, ঠিক আছে? এই জি স্যার। ফর্মুলা যদি ইউজ করো তাহলে সেটা তোমার জন্য সহজ হবে। b is equal to omega a। ওমেগা এ। হ্যাঁ তো ওমেগার মান কত? স্যার ওমেগার মান হচ্ছে স্যার 25.1.23 মানে ওটা তোমার আগের 2 পাই এফ স্যার। আগের ম্যাথে 2 ছিল পাই f 25, এখন স্যার 2 ম্যাথে পাই এফ। হ্যাঁ ওমেগার মান হচ্ছে 2 পাই এফ স্যার। হ্যাঁ ওমেগার মান হচ্ছে 2 পাই এফ। পায়ের মান কত বলো? স্যার 3.1416। আচ্ছা এফ এর মান কত? স্যার এফ এর মান এখানে তো দেওয়া আছে স্যার, এখানে দেওয়া আছে স্যার 12 মেগাহার্টজ 12 হার্টজ স্যার। 12 হার্টজ। ওকে জি। এর মান কত? এ অ্যাক্সিলারেশন 0.01 0.01 স্যার। 0.01, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি যদি এটা এখন গুণ করো তাহলে তোমার রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? জি স্যার। আমাদের ইউনিভার্সিটিতে থাকতে একটা স্যার ছিলেন, তো উনি হচ্ছে ক্লাসে বেশিরভাগ সময় যেটা করতেন উনি আসলে টুকটাক পড়াইতেন, আর বেশিরভাগ সময় যেটা উনি আমাদেরকে গ্রুপ করে দিছিলেন, আমাদের বিভিন্ন গ্রুপের মধ্যে উনি একটা কম্পিটিশন চালু করে যে আগামী ক্লাসে এই গ্রুপ হচ্ছে এই জিনিস কি করবে, ক্লাসে প্রেজেন্ট করবে, এই গ্রুপে এই জিনিস প্রেজেন্ট করবে। এবং একটা অবস্থা মানে এক পর্যায়ে অবস্থাটা এমন হয়ে গেছিল, মানে আমরা বিভিন্ন গ্রুপে এক গ্রুপ আরেক গ্রুপে হারানোর জন্য মানে বই এক মানে 2-3টা করে বই মানে পড়ে যাইতাম ওই টপিক, ইন্টারনেট থেকে ঘেঁটে অনেক অনেক কিছু বের করে করে যাইতাম, যেন মানে অন্য কোনো গ্রুপ আমাদের কোনো কোশ্চেন করে আটকাইতে না পারে। আজকে হঠাৎ করে তোমাদের মানে ইউনিভার্সিটিতে এরকম ট্র্যাডিশন আসলে খুব বেশি নাই। তো তোমরা যখন আজকে নিজে নিজে ম্যাথ করতেছিলে আমি অনেকক্ষণ ধরে হচ্ছে বসে বসে দেখতেছিলাম যে তোমরা কিভাবে করতেছো কি করতেছো, মানে দেখতে অনেক ভালো লাগতেছিল। এবং আলটিমেটলি যেটা হয় কি, যদিও আমার কাজ হচ্ছে পুরাটা পড়ানো এবং আমরা তাই করি, কিন্তু আমরা যদি তোমাদেরকে দিয়ে কাজ করাই
এখানে আমার মনে হয় তোমাদের শেখাটা একটু বেশি হয়, ভালো রকম হয়। হ্যাঁ, আব্দুর রহিম, তুমি কিছু বলতে চাচ্ছো? জি স্যার, ওই যে লাস্টের যে ম্যাথটা করলেন ওইখানে হ্যাঁ। ওই এর মান কোনটা, এর মানটা যদি আবার একটু বলতেন স্যার। আচ্ছা, এর মান হচ্ছে এ হচ্ছে অ্যামপ্লিটিউড। হ্যাঁ, অ্যামপ্লিটিউডের মানে যে বলা আছে যে অ্যামপ্লিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি আর 0.01 মিটার এন্ড 12 হার্টজ। সো অ্যামপ্লিটিউড হবে কত? 0.01 0.01। আর ফ্রিকোয়েন্সি হবে 12 হার্টজ। ঠিক আছে? ওকে, তো এরপরে যে ম্যাথগুলো আছে সেগুলো আমি করে দিব। স্যার অ্যামপ্লিটিউড মানে প্রস্থ না, মানে প্রস্থ। হ্যাঁ, কোনটা? অ্যামপ্লিটিউড অর্থ মানে মানে কি? অ্যামপ্লিটিউড অর্থ হচ্ছে বিস্তার। স্যার বাহ। বিস্তার মানে হচ্ছে যখন আমার কোন একটা সিম্পল হার্মোনিক মোশনে কোন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়, সেটা হচ্ছে আমার বিস্তার। স্যার বুঝি নাই স্যার, কাইন্ডলি একটু বলবেন। সিম্পল হার্মোনিক মোশনের ক্ষেত্রে হুম। পার্টিকেল গুলো কি করে না, ডিসপ্লেস হয় না। জি জি। সেই ডিসপ্লেসমেন্টের জন্য যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে আমার বিস্তার বা অ্যামপ্লিটিউড। চার নাম্বার একটা ম্যাথ আছে, এখানে বলা হয়েছে এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হার্মোনিক মোশন হ্যাজ amplitude 3 centimeter and maximum velocity 6.24 centimeter per second. What is the time period of the particle? স্যার এ এস এইচ এম দ্বারা কি বোঝানো হয়েছে? SHM মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, মানে জিনিসটাকে শর্ট করে লেখা হয়েছে আর কি। এস হচ্ছে সিম্পল, এইচ এ হারমোনিক, আর এম এ হচ্ছে মোশন। এখন এই ম্যাথটা করতে পারবা কে বলো তো? এই ম্যাথটা একটু ডিফারেন্ট, মানে ডিরেক্ট মানে তোমাদেরকে আমি এই টাইপের ম্যাথ এর আগে বলছি এরকম না, বা আমরা এই টাইপের ফর্মুলা আমরা পড়ছি, কিন্তু একটু স্যার এই জায়গায় যেহেতু different কিছু। টাইম পর্যায়কাল বের করতে বলছে, সেটা টি ইকুয়াল এটা কি ও? আচ্ছা, একজন করে বলো, একজন করে বলো। স্যার ভি ইকুয়াল ওমেগা এ দি করা যাবে। হ্যাঁ, v is equal to omega a দ্বারা করা যাবে। Okay. আচ্ছা, যে স্যার বলতো, ওমেগা হ্যাঁ তুমি তোমার মতো করতে থাকো, তুমি তোমার মতো স্যার করতে থাকো। সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসে ভি ইকুয়াল টু ওমেগা এ দিয়ে করা যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে অবশ্য ওই রকম মানে সেন্টিমিটার এটা তো স্যার টাইম পিরিয়ড বের করতে হইছে। সেন্টিমিটার রেখেও করতে পারবা। এখানে যেটা করতে হবে, আচ্ছা আমি একটু সময় দেই, মানে যারা করতে পারবা বলছো তারা একটু পড়ো তো, দেখি অ্যান্সার কত আসে। মানে সবাই একটু একটু ট্রাই করো, হ্যাঁ, মাথা খাটাও, একটু চিন্তা করো। আমি যে বলেই দিলাম v is equal to omega a, এই ফর্মুলা দিয়ে এই ম্যাথটা হবে, একটু চিন্তা করো কিভাবে করবা। হিসাব কর সেন্টিমিটার পার সেকেন্ড। v is equal to omega a, এই ফর্মুলাতেই হবে। ভি এর মান তো দেওয়া আছে, তাহলে ভি এর জায়গায় তো ওই মানটা বসাতে হবে। হ্যাঁ, v এর জায়গায় ওই মান বসাও। আচ্ছা, আর স্যার শুরুতে কি মিটারে নিয়ে আসতে হবে? এটা তো ভি এর মান সেন্টিমিটারে দেওয়া আছে। মিটারে নিয়ে আসাটা আর কি জরুরি না। স্যার এটাকে টাইম কি মানে ফ্রিকোয়েন্সি হিসেবে ধরবে? মানে এখন তো আপনার যে ওমেগার যে সূত্রটা জানেন 2 পাই এফ, তাহলে তোমার হচ্ছে টাইম পিরিয়ড বের করতে হবে। টাইম পিরিয়ড হচ্ছে টি। টি এর সাথে কি ওমেগার কোনো সম্পর্ক আছে? না না। হ্যাঁ না স্যার আছে, দেখো আছে স্যার, আছে স্যার এটা তো 2 পাই বাই স্যার ফ্রিকোয়েন্সির সাথে আছে তো স্যার, ওমেগার সাথে আছে, সবার সাথেই আছে। স্যার এখানে কি ফ্রিকোয়েন্সি হবে? ওমেগা স্যার। স্যার এখানে কি ফ্রিকোয়েন্সি বের করে এখানে তোমার ই বের করতে হবে, টাইম পিরিয়ড বের করতে হবে। ক্যাপিটাল টি নিয়ে আসতে হবে ওমেগা স্যার থেকে 2 পাই বাই টি ইনটু এ। হ্যাঁ, 2 পাই বাই টি ইনটু এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টি ইকুয়াল টু পাই এ বাই ভি ম্যাক্স।
তাহলে আচ্ছা। অঙ্কটা মনে হবে স্যার। হ্যাঁ তুমি অ্যানসারটা বের করে স্যার। দেখো, বের করো। স্যার হুম। স্যার এখানে ওমেগা এ যে সূত্রটা ওইটার ক্ষেত্রে আমরা ওমেগার যেটা 2πf ফ্রিকোয়েন্সি যেটা বের করি আমরা এফ এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে এফ ইকুয়াল ওমেগা বাই 2x এটা লিখতে পারি না স্যার, মানে 2π ওমেগা বাই 2π। ওমেগা বাই 2π, হ্যাঁ হ্যাঁ লিখতে পারো। স্যার অ্যানসার হচ্ছে 3.021। আচ্ছা কিংবা আমরা যদি ওইখানে এইভাবে লিখি স্যার টি ইকুয়াল 1/f, ওইটা যদি ওই সূত্র অনুযায়ী যে আমরা লিখি স্যার পর্যায়কালের মতে ওইটা- T তাহলে equal 2 আমাদের pi time- a স্যার 2 পাই ওমেগা হবে না? 2 pi a 2 পাই ওমেগা হবে না। ওমেগা 2 pi a আর নিচে হচ্ছে v ম্যাক্সিমাম। আচ্ছা স্যার আমরা এফ এর জায়গায় আমরা এটা লিখতে পারি না স্যার 1/t যেটা আছে, মানে t ইকুয়াল 1/f যে সূত্রটা আছে। হ্যাঁ তুমি ওটা যেভাবে লিখতে বলছো পারি না, ওইভাবে স্যার? করতে হবে। হ্যাঁ দেখো আমি একটু করে দেই, একজনে তো অলরেডি রেজাল্ট বের করে ফেলছে। এটা হবে এরকম, b is equal to আমরা কি জানি ওমেগা a। এখানে v এর মান দেয়া আছে আর ওমেগার মান দেয়া আছে। তো আমরা ওমেগা সমান সমান জানি কি, ওমেগা সমান সমান হবে তাহলে b ডিভাইডেড বাই a। এটা অনেকভাবে করা যাবে আর কি, b ডিভাইডেড বাই a। ঠিক আছে, তো এখানে b এর মান কত? b এর মান হচ্ছে আমার 6.24 6.24 সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড, আর এর মান দেয়া আছে 3 সেন্টিমিটার। ওকে, জি এখন ওমেগা সমান সমান কি? ওমেগা সমান সমান হচ্ছে 2πf 2πf 2 pi f 2πf ও বলা যায়। 2 pi শুধু স্যার। হ্যাঁ 2πf, আর f সমান সমান আবার কি? f সমান সমান হচ্ছে 1/t। 1/t সেক্ষেত্রে বলা যায় 2 pi বাই t। 2π/t। জি জি 1। তো এখান থেকে আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি এখানে বসাই, বসানোর পরে কি হবে দেখো তো, এটা বের করলে কত হয়? 6.24 মাইনাস 3 2 পয়েন্ট সামথিং হবে আর কি। কত আছে? চলতে দাও আপনি। জানি না। Wait, এরকম মনে হয়। স্যার 2.08 হয়। হ্যাঁ 2.08, তাহলে t সমান সমান কি হবে? t সমান সমান হবে 2π ডিভাইডেড বাই 0.2 2.0508। তাহলে এখান থেকে রেজাল্টটা বের হয়ে আসবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা ইসমো আরা তাই না তোমার নাম? জি স্যার। আচ্ছা টাইম পিরিয়ডের একক কি? টাইম পিরিয়ডের একক সেকেন্ড স্যার। তাই না, যারে আমি জিজ্ঞেস করি তার একটু বলতে দিও, চিন্তা ভাবনা করেই তো সবাই বল। হ্যাঁ টাইম পিরিয়ডের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যানসার হবে t is equal to যেটা বের হবে এত সেকেন্ড, মানে 3 পয়েন্ট সামথিং হবে। 3.020। ওকে, এই ম্যাথটা সবাই বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমরা আমাদের কিসে যাই, যেখানে পড়তেছিলাম সেখানে যাই। আচ্ছা এখন আমরা একটু গ্রাফগুলো দেখবো যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন এইগুলার গ্রাফ কেমন হবে দেখতে। ঠিক আছে, আমরা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে কি x is equal to a sin ওমেগা t। আচ্ছা x is equal to a sin ওমেগা t। ঠিক আছে, এটা জানি। v সমান সমান কি জানি? v is equal to a ওমেগা cos ওমেগা t। আর অ্যাক্সেলারেশন এ সমান সমান জানি কি? মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t।
সাইন ওমেগা টি, এখানে ভুল লিখছি, স্যার কস সাইন হবে না, জি স্যার মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। ঠিক আছে, সো তাইলে যদি এরকম হয় তাহলে আমাদের গ্রাফগুলো দেখতে কেমন হবে? তোমরা কি জানো যে সাইন এর গ্রাফ দেখতে কেমন? আচ্ছা, সাইনের সাইন হলে স্যার 0 ডিগ্রি ফিক্স হবে। সাইনের গ্রাফটা এসি কারেন্টের মতো হয়। হ্যাঁ এইরকম, তাই না? সাইন, স্যার ওকে, তাহলে আমাদের সাইনের 0 গ্রাফটা থেকে হবে, হ্যাঁ আমরা যদি খেয়ালও করে দেখি, আমরা যদি এই যে ইসের কথাও চিন্তা করি, সিম্পল পেন্ডুলামের কথা চিন্তা করি, সিম্পল পেন্ডুলামের কথা যদি চিন্তা করি তাহলে দেখো খেয়াল করে, যখন এই পজিশনে আসি আমরা, যখন আমরা এই পজিশনে আসি তখন আমাদের ডিসপ্লেসমেন্ট কত? শূন্য না? জি মেইন পজিশন মেইন পজিশনে শূন্য, এই জন্য মেইন পজিশনে আমার শূন্য। ক্যালকুলেটর কিভাবে হচ্ছে না দেখেন আমার। আচ্ছা, এরপরে ভেলোসিটি, ভেলোসিটি গ্রাফ কেমন হবে? ভেলোসিটি গ্রাফ হচ্ছে কজের গ্রাফ। তো কজের গ্রাফটা কেমন? কজের গ্রাফ হচ্ছে যখন 90 ডিগ্রি থেকে শুরু হবে। 90 ডিগ্রি থেকে শুরু হবে, ঠিক আছে এরকম। এবং এখানেও যদি খেয়াল করে দেখি, এইখানে আমাদের মান কত? ভেলোসিটির মান হচ্ছে এখানে সর্বোচ্চ, তাই না? ওমেগা এ সর্বোচ্চ, হ্যাঁ ওমেগা এ, তার মানে যেটা শুরু হবে এখান থেকে, এখান থেকে এটা শুরু হবে, এরকম করে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের গ্রাফ কত হবে? এখানে অ্যাক্সিলারেশনের মান কত ছিল? নেগেটিভ, তাই নিচে দিকে স্যার নেগেটিভ মান ছিল, এখানে অ্যাক্সিলারেশনের মান ছিল তাহলে 0, ফার্স্টের নিচে যাবে, এরপর উপর উঠবে। 0 ছিল, তাই না? জি স্যার নেগেটিভ কস। আচ্ছা, আর এখানে অ্যাক্সিলারেশনের মান ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এরকম। তো যেহেতু এখানে 0 তে 0 ছিল, এটা শুরু হবে এখান থেকে, কারণ যেহেতু আমরা জানি ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশন কি একটা একটা অপোজিট, এই জন্য এটা যেহেতু উপর থেকে শুরু হয়েছে এরকম, তার মানে এটা শুরু হবে নিচে থেকে, ঠিক আছে? এটা হবে এরকম। জি স্যার ঠিক আছে, তো গ্রাফগুলো কি আমরা বুঝতে পারছি? পরীক্ষায় স্যার অনেক সময় গ্রাফ আসবে। ডিসপ্লেসমেন্ট এবং এক্সেলারেশন এটা যে একে অপরের বিপরীত, এটা যদি একটু বুঝে বলতেন স্যার। আচ্ছা, এটা তো আমরা যে ফার্স্ট ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসটা যখন করছিলাম তখন হচ্ছে এই যে স্যার সমানুপাতিক এটা বললি কি? এই যেখানে বলছিলাম যে আমরা যদি একটা ডিসপ্লেসমেন্ট করি তাহলে কি হয়, আমাদের এখানে রেস্ট্রেইং ফোর্স উৎপন্ন হয়। তো যত বেশি ডিসপ্লেসমেন্ট হবে তত বেশি রেস্ট্রেইং ফোর্স উৎপন্ন হবে। এবং আমরা খেয়াল করে দেখছিলাম যে আমি ডিসপ্লেসমেন্ট যদি এইদিকে করি, রেস্ট্রেইং ফোর্সটা তৈরি হয় কোন দিকে? অপোজিট দিকে। জি স্যার, জি স্যার। তো ফোর্স আর হচ্ছে এক্স হচ্ছে একটা একটা অপোজিট এবং প্রপোর্শনাল। তো যেহেতু ফোর্স আর অ্যাক্সিলারেশন একই কথাই, তো এটাও কি হবে? একাদশী শূন্যতা স্কিন ঠিক আছে, নুরুল পেও। এই আস্তে আস্তে আস্তে। আচ্ছা, সো দিস অ্যাক্সিলারেশন কি হবে? অ্যাক্সিলারেশন হবে সরণের সমানুপাতিক। সমানের সমানুপাতিক এবং বিপরীত। ঠিক আছে? জি স্যার জি স্যার। এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করে দিব, এই কোশ্চেনের অ্যানসার যদি তোমরা আমাকে এনে দাও, এটা আমি তোমাদের একটা সময় দিব অ্যানসার বের করার জন্য। তো একদিনের মধ্যে আমাকে অ্যানসার বের করে বলবা। যে যে বা যারা যারা বলতে পারবা প্রত্যেকেই ক্লাস টেস্টে 1 মার্কস করে বোনাস পাবা। ঠিক আছে, তুমি ক্লাস টেস্টে যে মার্কস পাবা ফাইনালি, সেখান থেকে আমি তোমাকে 1 মার্কস আরো বাড়াই দেব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে খেয়াল করে, ভেলোসিটি, ভেলোসিটি যখন হচ্ছে আমার মেইন পজিশন, তখন ভেলোসিটি কত? ম্যাক্সিমাম না? জি স্যার। আচ্ছা, ওকে, যখন মেইন পজিশন, মেইন পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম। আবার মেইন পজিশনে অ্যাক্সিলারেশন কত? 0 0। ব্যাপারটা কেমন কেমন লাগতেছে না, যে একটা পজিশনে যেখানে ভেলোসিটি আমার ম্যাক্সিমাম সেখানে অ্যাক্সিলারেশন 0, আবার যেখানে আমার
অ্যাক্সিলারেশন সর্বোচ্চ, এই যে এখানে কি এক্সট্রিম পজিশনে অ্যাক্সিলারেশন সর্বোচ্চ, ভেলোসিটি আবার সেখানে কত? 0। আমরা আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় আমার ভেলোসিটি ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সিলারেশন 0, আবার একটা জায়গায় ভেলোসিটি আমার 0 কিন্তু অ্যাক্সিলারেশন সর্বোচ্চ। এই ঘটনাটা আসলে কিভাবে ঘটে? স্যার আবার একটু প্রশ্নটা একটু আবার বলুন স্যার। আচ্ছা, প্রশ্নটা আমি তাহলে ছবি এঁকে বুঝাই। এই হচ্ছে আমার মেইন পজিশন, এই হচ্ছে আমার এক্সট্রিম পজিশন। বলো এখানে ভেলোসিটি মান কত? এখানে স্যার ওই মাইনাস ম্যাক্সিমাম ভেলোসিটি ম্যাক্সিমাম। এখানে আমার অ্যাক্সিলারেশনের মান কত? অ্যাক্সিলারেশন 0। আবার এইখানটাতে আমার ভেলোসিটি কত? ভেলোসিটি 0, অ্যাক্সিলারেশন তো অ্যাক্সিলারেশন সর্বোচ্চ। মানে ঘটনাটা উল্টা না? স্যার সম্পূর্ণ ব্যস্তানুপাতিক। হ্যাঁ, সম্পূর্ণ উল্টা একটা ঘটনা, তাই না? তো এই উল্টা ঘটনাটা তো ঘটছে কেন, এটা নিশ্চয়ই একটা লজিক আছে, তো সেটা আমাকে একটু বলবা তোমরা আগামী ক্লাসে, ঠিক আছে? স্যার এইটা উল্টা কেন, এটার অ্যানসার দিতে হবে তাই তো? হ্যাঁ, কেন স্যার, উল্টা? যে মুখে বলতে হবে না লিখিত স্যার? স্যার মুখে আরেকবার বললেই হবে। বলেন স্যার, আরেকবার বলেন। মুখে বললেই হবে। বলবা সেটা হচ্ছে যে একই পজিশনে ভেলোসিটি আমার ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সেলারেশন 0 কিভাবে হয়, আবার কোন একটা জায়গাতে ভেলোসিটি 0 কিন্তু অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, এটা কিভাবে হয়? জি স্যার। স্যার কোশ্চেনটা হলো এরকম যে একই পজিশনে মানে ভেলোসিটির ব্যস্তানুপাতিক অ্যাক্সিলারেশন কেন হয়, না, এটাই তো? ব্যস্তানুপাতিক বলতে মানে ব্যস্তানুপাতিক মানে বিপরীত হয় কেন? বিপরীত বলতে ঘটনা দুটো একটু অস্বাভাবিক না? যে আমরা নরমালি কি জানি যে এখানে ভেলোসিটি বেশি থাকে, অনেক বেশি ভেলোসিটি থাকলে সেখানে মনে করি অ্যাক্সিলারেশনও বেশি হয়, এরকম আমরা ভাবি স্যার পুরো প্রশ্নটা আরো একবার বলেন, মানে পুরো প্রশ্নটা স্যার আসলে প্রশ্নটা তার চাইতে লিখে দিলেই হয় স্যার, প্রশ্নটা বারবার বললে। আচ্ছা না, একটু তোমরা একটু শান্ত থাকো, আমি কোশ্চেনটা তোমাদের বলার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। কোশ্চেনটা হচ্ছে আমার এরকম যে এই পজিশনে মেইন পজিশনে, হ্যাঁ মেইন পজিশনে আমার ভেলোসিটির মান হচ্ছে সর্বোচ্চ, কিন্তু আমি সেখানে দেখতেছি আমার অ্যাক্সিলারেশনের মান হচ্ছে একেবারে 0। কারণ স্যার এখানে মানে দুইটাই মান সমান হওয়ার কথা ছিল, মানে ধরুন ভেলোসিটি ম্যাক্সিমাম আছে, আমার অ্যাক্সিলারেশনও বেশি হওয়ার কথা ছিল। অ্যাক্সিলারেশন স্যার বেশি কি হবে, ওখানে তো কাজ হয় না, এই জন্য তো অ্যাক্সিলারেশন স্যার 0। আচ্ছা, এটা লজিকটা বুঝলাম। এরপর হচ্ছে মেইনটার পরে হচ্ছে ডান পাশেরটা, এরপর একটাতে ওই একই টাইপের কোশ্চেন যে এই পজিশনে আমার ভেলোসিটি হচ্ছে 0 কিন্তু অ্যাক্সিলারেশনকে আমি পাচ্ছি অনেক বেশি ম্যাক্সিমাম, সেটা কিভাবে হয়? মানে স্যার একটার অপোজিট আরেকটা। হ্যাঁ, একটা অপোজিট আরেকটা। স্যার এটাকে এখন বলতে পারি স্যার? বলবো স্যার? আমি চাচ্ছিলাম যে সবাইকে একটু সুযোগ দিই, ট্রাই করবো আর কি। তুমি এখন ট্রাই করলে একটা সবাই ক্লু পেয়ে যাবে, কারণ তুমি আগামী ক্লাসেই বলো, সবাই একটু প্রিপারেশন নিয়ে আসো, সবারটাই আমি শুনি। জি স্যার। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, তো এতক্ষণ আমরা আসলে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, তার ভেলোসিটির ইকুয়েশন, তার অ্যাক্সেলারেশনের ইকুয়েশন বা এই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলো আছে সেই জিনিসগুলো আমরা আসলে পড়ার চেষ্টা করছি। তো এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে এরকম যে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন হবে, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন হবে। আমরা কনসিডার করে নেই, লেট আস কনসিডার এ পার্টিকেল অফ মাস m। m ভরের একটা পার্টিকেল আমরা কনসিডার করতেছি যেটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে।
তো একটা নির্দিষ্ট টাইম টি পরে তার ডিসপ্লেসমেন্ট হলো কত x, নির্দিষ্ট টাইম টি পরে তার ডিসপ্লেসমেন্ট আমরা ধরে নিলাম x। তো যখন তার ডিসপ্লেসমেন্ট x হবে তখন স্বাভাবিকভাবে সেখানে একটা ভেলোসিটি চলে আসবে, সেই ভেলোসিটিটা হবে হচ্ছে কত dx ডিভাইডেড বাই dt, dx ডিভাইডেড বাই dt, এটা হচ্ছে তার ভেলোসিটি। তো কোন জায়গায় যদি ভেলোসিটি থাকে অবশ্যই সেখানে কি থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে। তো তার অ্যাক্সেলারেশনটা হবে a সমান সমান d স্কয়ার x বাই dt স্কয়ার, d স্কয়ার x বাই dt স্কয়ার, এটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন। তো যদি তাই হয় তো সেখান থেকে আমরা ওই পার্টিকেলের উপর ভর কত বা ফোর্সের মান কত, ফোর্সের মানটা আমরা বের করতে পারবো। ফোর্সের মানটা কি হবে আমরা জানি, ফোর্স সমান সমান হচ্ছে এফ, এফ সমান সমান কি MA সমান সমান ma। আমরা এর মানটা এখানে বসাই, কি হবে m স্যার প্রথম লাইনটা আরেকবার বলবেন স্যার। d স্কয়ার x, হ্যাঁ বলতেছি, বাই dt স্কয়ার। কোন লাইনটা, এই লাইনটা? আচ্ছা, আমরা ইনিশিয়ালি কনসিডার করে নিয়েছি যে একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলের ভর হচ্ছে m এবং সেটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে। একটা নির্দিষ্ট সময় পরে সেটা হচ্ছে একটা পজিশনে ছিল, সেই পজিশন থেকে আরেকটা পজিশনে গেল, দ্যাট মিন্স তার একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হইলো এবং সেই ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে x। তো কোন একটা জায়গায় যখন ডিসপ্লেসমেন্ট হয়েছে তো স্বাভাবিকভাবে কি হবে, সেখানে একটা ভেলোসিটি তৈরি হবে। সেই ভেলোসিটিটা কি, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্টের যে হার বা সরণের অবস্থান পরিবর্তনের যে হার, সেটাকে আমরা কি বলি, ভেলোসিটি বলি, ঠিক আছে। বা সরণের হারকে কি বলা হয়, বেগ বলা হয়। সো এখানে আমি কি করছি, এই জন্য যে ডিসপ্লেসমেন্টকে টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছি, সো সেটা আমার আসলে v। আমরা আবার জানি যে কোন একটা জায়গায় যদি ভেলোসিটি থাকে তাহলে সেখানে অবশ্যই কি থাকতে পারে, ত্বরণ থাকতে পারে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন থাকতে পারে। সেটা কেমন হবে, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ বলে। তো আমি বেগ বৃদ্ধির হারকে এই জন্য আমি কি করছি, আচ্ছা তোমরা মনে হয় এটা বুঝতে পারো না, এটা আমি ডাবল এক্স জিনিসটা কিভাবে দিলাম। এটা হবে কি, a সমান সমান কি হবে, a সমান সমান হবে হচ্ছে dv বাই dt, dv ডিভাইডেড বাই dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। তো এখন কথা হচ্ছে v এর মান কত, v এর মান হচ্ছে dx বাই dt, তাই না? আমি v এর জায়গায় যদি dx বাই dt বসাই তখন কি হবে, তাহলে d dt হচ্ছে dx বাই dt, dv বাই মানে v এর জায়গায় আমি dx বাই dt মান বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয় না dx স্কয়ার মানে d স্কয়ার x বাই dt স্কয়ার হয় না? স্যার বুঝিনি। জি স্যার হয়। এখানে আমি এই v এর মান বসাই দিচ্ছি, v এর পরিবর্তে আমি যে এই মানটা বসাইছি। তো বসানোর পরে এখানে কি আসছে, d dt, এটা কি ডাবল হয়ে গেছে, তো এটা আমি ডাবল হয়ে গেলে কি করতে পারি, স্কয়ার করে দিতে পারি। এইজন্য এটা হইছে কি d স্কয়ার বাই dt স্কয়ার বাই, এই পরের লাইনটা কি হবে, পরের লাইনটা হবে জি স্যার d স্কয়ার dt বাই dt স্কয়ার x। এখন কি ক্লিয়ার? স্যার উপরেও তো x হবে, d স্কয়ার x। হ্যাঁ, এক্সটা তো ওই পাশে নিয়ে গেছে, একই তো কথা, এখানে বে আর এখানে বে একই কথা। এটা নিচে 1 থাকলে উপরে x, তাহলে জি স্যার d স্কয়ার x, তাহলে ঠিক আছে dtv। তার মানে এটা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে x কে যদি আমি টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমি অ্যাক্সেলারেশন পাবো, আর যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাবো, ভেলোসিটি পাবো। ঠিক আছে, সো আমাদের ইকুয়েশন যেটা পাইলাম আমি, ফোর্সের মান f সমান সমান ma, m সমান সমান a সমান সমান d স্কয়ার x বাই dt স্কয়ার। এর জন্য আমাদের ফোর্সের মান আসলে কি f সমান সমান m d স্কয়ার x বাই dt স্কয়ার।
তো আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে d square ফোর্স x ইজ প্রপোর্শনাল টু by dt square. এটা জানি তাই না? ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট এবং অপোজিট টু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা জানি। ফোর্স ইজ প্রপোর্শনাল টু এন্ড অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। তো এফ এর মান কি? এফ এর মান হচ্ছে M d square x by dt square এম ডি স্কয়ার এক্স by dt square. বাই ডিটি স্কয়ার। আচ্ছা, সমানুপাতিক মাইনাস এক্স। এখন আমরা সমানুপাতিক চিহ্নটা যদি সরায় ফেলি তাহলে কি হবে? এখানে একটা মানে একটা কনস্ট্যান্ট আছে। তো সেই কনস্ট্যান্টটা হচ্ছে কি? কে স্প্রিং কনস্ট্যান্ট আসবে এম ডি স্কয়ার এক্স বাই টি স্কয়ার সমান সমান মাইনাস কে এক্স। যেখানে কে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে? জি। সো এটার পরিবর্তে আমি পরবর্তী লাইন যদি লিখি যে এই উভয় পক্ষে যদি আমি এম দ্বারা ভাগ করে দেই তাহলে কি আসবে? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার সমান সমান কে বাই এম এক্স। কে বাই এম। ঠিক আছে? তো এই যে এখানে যেটা পাইছি এটা অ্যাকচুয়ালি আমার কি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। মানে সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স। ঠিক আছে? জি স্যার। তো এটাকে চাইলে আরো একটু মডিফাই করে লেখা যায়। মডিফাই করে কি লেখা যায়? যে এটাকে আমি ধরো এক পাশে নিয়ে আসলাম, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস কে এম বাই এক্স কে বাই এম হচ্ছে m d ইকুয়াল square 0 x ইকুয়াল টু 0 0 dt square. ঠিক আছে? এভাবে লেখা যায়। বা এটাকে চাইলে আরো অনেক অনেক ভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? এই যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার মানে কি বলো তো? x ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সরণকে সময়ের সাপেক্ষে হ্যাঁ এ বলে না এটাকে? হ্যাঁ, আর এ এটাকে বলা এ সমান সমান কি? এ সমান সমান হচ্ছে কে বাই এম এক্স। k by m আবার d square একটু x by একটু আগে আমরা কি করে আসছি? এ সমান সমান কি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স করে আসছি না? জি। আচ্ছা, একটু আগে আমরা যেটা পড়ে আসছি ছিল এরকম, মানে একটু আগে আমরা যেটা পড়ে আসছি সেটা ছিল এরকম যে সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। হ্যাঁ, এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে এই ইকুয়েশন এই ইকুয়েশন আর এই ইকুয়েশন এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি পাই? যে মাইনাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান মাইনাস কে বাই এম এক্স লেখা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে লেখা যায় কি? মাইনাস ওমেগা স্কয়ার d এক্স square x সমান সমান dt square equal কে বাই এম। minus তাহলে মাইনাস মাইনাস কাটা m এক্স এক্স কাটা তাহলে থাকতেছে কি? ওমেগা স্কয়ার সমান ওমেগা সমান স্কয়ার ইকুয়াল কে কে বাই বাই কে বাই এম। দ্যাট মিন্স ওমেগা স্কয়ার সমান সমান কে বাই কে বাই এম বা ওমেগা ইকুয়াল বা ওমেগা স্কয়ার ওমেগা ইজ ইকুয়াল রুট ওভার কে বাই। এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, অনেক সময় কি থাকতে পারে? কোন একটা ম্যাথের মধ্যে দেয়া থাকবে যে কি দেয়া আছে, যে একটা স্প্রিং কনস্ট্যান্ট দেয়া আছে আর স্প্রিং এর ভর দেয়া আছে। সেক্ষেত্রে স্প্রিং এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত বের করো, বা স্প্রিং এর ফ্রিকোয়েন্সি কত বের করো, বা স্প্রিং এর
টাইম পিরিয়ড কত বের করো, বের করতে পারবো না? জি স্যার। মানে কিভাবে দেয়া থাকবে, ধরো এরকম বলা থাকবে বলা থাকবে হচ্ছে আচ্ছা এখানে এরকম ম্যাথ নাই, কিন্তু এরকম ম্যাথ অনেক সময় আমরা দেই। সেটা হচ্ছে কোন একটা স্প্রিং দেয়া আছে, ধরো লেট আস কনসিডার স্প্রিং অফ মাস m সমান সমান হচ্ছে ধরে নিলাম 30 গ্রাম, ঠিক আছে, এবং স্প্রিং কনস্ট্যান্ট ইজ 250 নিউটন পার মিটার, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি এন্ড টাইম পিরিয়ড অফ দ্যাট স্প্রিং। এরকম বলা থাকলো, তখন কি কোন ফর্মুলা ইউজ করবা? কিন্তু ওমেগা সমান সমান রুট k বাই m, স্প্রিং কনস্ট্যান্ট আর ম্যাস দিয়ে ওমেগার মান বের করবা, আর ওমেগা থেকে কি f এর মান বা t এর মান বের করা খুব সহজ না? জি স্যার। তো এখানে যেটা ফাইনাল আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে এরকম যে একটু আগে আমরা যেটা কি করছিলাম k বাই mx, তো k বাই mx সমান সমান কি লেখা যায়? ওমেগা স্কয়ার লেখা যায় না? এই যে ওমেগা স্কয়ার x সমান সমান মাইনাস k বাই m, তাহলে এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকে চালিয়ে তো এরকম লেখা যায় t স্কয়ার x i dt স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x, তো সমান সমান কি হবে t স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান ইকুয়াল 0। ঠিক আছে, এটাও বলা যায়, এটাও হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো এইভাবেও বলা যায় যে t স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশনে অসিলেট করা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝা গেছে? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ বলো। আরেকটা স্যার কোশ্চেন হচ্ছে কি স্যার, আপনার কাছে এরকম কোনো শীট আছে যে মানে ডেফিনিশন গুলো রয়েছে, যেমন অসিলেশন, তারপরে অ্যামপ্লিটিউড, তারপরে অ্যাক্সেলারেশন, এগুলোর যদি ডেফিনিশন গুলো মানে নোট করা থাকতো আমাদেরকে দিলে একটু সুবিধা হতো, যে কোনটা কি চাইতেছে তা আমাদের একটু বুঝতে সুবিধা হতো। অসিলেশন অ্যামপ্লিটিউড মানে অ্যামপ্লিটিউডের ডেফিনিশন কিন্তু আমার এই এই যে লেকচার শিটটাতেই আছে স্যার। ঠিক আছে, বাট এটা অনেক সময় গোলায় ফেলে, বুঝছেন স্যার, এই জন্য নোট করা থাকলে আপনি যদি একটা দিতে হতেন। হ্যাঁ না, ওখানে তো নোট করে দেয়া আছে, দেখো নাই? না স্যার, আমি দেখি যে কারণে। স্যার আপনি যেটা দিয়ে পড়াচ্ছেন এটার পিডিএফ নাই, আমরা এটা 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 জি স্যার। এটা পিডিএফটা তোমার ক্লাসরুমে দেয়া আছে না? জি স্যার ঠিক আছে স্যার ক্লাসরুমে দেওয়া আছে স্যার। এই যে তোমাদের ক্লাসরুমে এই যে ক্লাস রেকর্ডিং আর নিচে এই যে ক্লাস ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস এই যে ভিউ ম্যাটেরিয়ালে যাও, এই পিডিএফটা তো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এখান থেকে দেখে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা এমনি ডাউনলোড করা যায় না, ওই ডক ফাইল দিয়ে না, এখানে ডাউনলোড করার সিস্টেম আমি বলে দিই, তোমরা যেটা করবা এই যে এখানে যাবা, ডাউনলোড করা যায় তো, আমি আজকে ডাউনলোড করছি অন্য প্রিন্টে যাবা। হ্যাঁ, যদি কেউ না করতে পারো এই প্রিন্টে যাবা, প্রিন্টে গেলেই দেখবা ডাউনলোডের একটা অপশন আসছে, এই যে। ঠিক আছে, তো এখানে দেখো ফোর্স ওমেগা সমান সমান কি কে বাই এম, তো এখানে কে এর মান কত দেয়া 250 নিউটন পার মিটার, আর ম্যাস হচ্ছে কত 500 গ্রাম। তো আমাকে একটা কাজ করতে হবে, এখানে যেহেতু নিউটন পার মিটার আছে মানে এখানে এসআই এককে আছে, তো এই জন্য এই যে 3.5 কে আমার মিটারে নিতে হবে, 500 গ্রামকে আমার কেজিতে নিতে হবে। তো এই জন্য 500 গ্রামকে আমরা যদি কেজিতে নিই তাহলে কি হবে 0.5 হবে। 0.5
ঠিক আছে, তো পয়েন্ট রুট 250 ডিভাইডেড বাই 0.5। তো এখান থেকে তোমার ওমেগার মান একটা পেয়ে যাবে তুমি। সেই ওমেগার মানকে কি করতে হবে, 3.5 কে তুমি যদি আবার মিটারে নিয়ে আসো, 100 দিয়ে ভাগ করো, তাহলে যে রেজাল্ট পাবা সেটা দিয়ে গুণ করলেই হবে। এটা হচ্ছে তোমার এর মান। এখন কি পারবা? জি স্যার। আর এ বলতে এক্সিলারেশন পাইলাম, তাহলে না বাদ না না, থাকবে হচ্ছে এই অ্যাক্সিলারেশন না, শোনো, অ্যামপ্লিটিউড। শোনো, এখানে দুইটা জিনিস আছে। স্মল এ হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন আর ক্যাপিটাল এ হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, বিস্তার। অ্যামপ্লিটিউড স্মল এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা হচ্ছে ত্বরণ, তোমরা আগে যেটা পড়তা ত্বরণ, ঠিক আছে। জি স্যার। আর এই হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড বা বিস্তার। ঠিক আছে, এই হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার। আচ্ছা, তো এটা গেল। এরপরে বলছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, সেটা কি হবে, মাইনাস এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এ। এ। এটা কি পারা যাবে এখন? জি স্যার। একই নিয়মে। আচ্ছা, ওকে, তার মানে এই ম্যাথটা তোমরা আশা করি পারবা সবাই। ওকে, তারপরে এই 4 নম্বরে যে ম্যাথটা আছে, 6 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথে কি বলছে একটু দেখো। এই স্প্রিং ইজ হাং ভার্টিক্যালি, একটা স্প্রিংকে ভার্টিক্যালি মানে লম্বভাবে ঝুলানো হয়েছে, is found to be stressed by 0.02 meter from its equilibrium position when a force 4 Newton acts on it. তো যে স্প্রিংটাকে লম্বভাবে ঝুলানো হয়েছিল সেটার মধ্যে আমি যদি 4 নিউটন বল প্রয়োগ করি, সেটা 0.02 মিটার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে প্রসারিত হয়। আচ্ছা, এরপরে কি করলাম, এরপরে a 2 kg mass is attached to the end of the spring। এরপর আমি কি করছি, ওই স্প্রিং এর মধ্যে 2 কেজি ভরে একটা বস্তু ঝুলাই দিচ্ছি। তো তখন কি হয়েছে, is pulled 0.04 মিটার from its equilibrium position along the vertical line। ওই 2 কেজি ভর ঝুলানোর ফলে যেটা হয়েছে, ওইটা ওর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে লম্বভাবে 0.04 মিটার লম্বা হয়ে গেছে। এরপরে বলা হলো দা বডি ইজ দেন রিলিজড, এরপরে এই বডিটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ইট এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন, এবং এটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। তো এই হচ্ছে এই ম্যাথ সম্পর্কে কথাবার্তা। এখন আমাদের ম্যাথে কি কি চাইছে সেটা আমরা একটু শুনি। বলা হয়েছে হোয়াট ইজ দা ফোর্স কনস্ট্যান্ট অফ দা স্প্রিং, স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্টের মান কত সেটা বের করো। ফোর্স কনস্ট্যান্ট কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। কে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো কে রিলেটেড আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম, F is equal to kx, তাই না? জানি না এটা? জি স্যার। k সমান সমান কি হবে? k সমান সমান হবে F divided by x, k is equal to F divided by x। আচ্ছা, এখানে দেখো যে বলা আছে যে যখন আমি 4 নিউটন বল প্রয়োগ করলাম তখন আমার প্রসারণ কতটুকু হয়েছে, 0.02 মিটার। তো তাইলে এই যে আমার ফোর্স হচ্ছে আমার 4 নিউটন, আর আমার যে প্রসারিত হইলো সেটা কত, 0.02। তাহলে এখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব না? এটা হবে কত, 200 নিউটন। 200, হ্যাঁ 200 নিউটন। আচ্ছা, তো তার মানে 1 নাম্বার ম্যাথ আমাদের হয়ে গেল, এটা শেষ। এরপরে 2 নাম্বার ম্যাথ বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফোর্স এক্সিকিউটেড বাই দ্য স্প্রিং, স্প্রিং এ কতটুকু ফোর্স এক্সিকিউট হবে কখন, যখন 2 কেজি বডি, এটাকে আমি অ্যাপ্লাই করলাম, মানে 2 কেজি বরের বস্তু যখন ঝুলানো হয়েছে তখন ওই স্প্রিং কতটুকু ফোর্স ফিল করবে। তো আমাদের ফর্মুলা তো আমরা জানি, F is equal to kx। এটাও খালি ওই
এর মানটা তো আমরা জানি ভরটারে কেজিতে নিয়ে যেতে হবে। এর মান কত? কেজি এর আছে মান ঠিক হচ্ছে আছে। আমার 200, যেটা একই স্প্রিং নিয়ে কাজ হইতেছে। এখন এখানে দেখো বলা আছে যে যখন আমি 2 কেজি ভরের বস্তু ঝুলাইছি তখন আমার প্রসারণ কতটুকু হয়েছিল? 0.04 মিটার। পানি ভরা গেছে তাহলে এটা কি হবে? 0.04। এই আস্তে কেউ একজন কথা বলতেছ, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 8 নিউটন। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এরপরে বলছে যে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। টাইম পিরিয়ড কত আর ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত? কিভাবে বের করব? ওই যে ওমেগা সমান সমান কি? রুট 2 পাই কে বাই এম। এর মানও জানি, এম এর মানও জানি। এম এর মান জানি না? জি। এম এর মান কত দেয়া? স্যার এম এর মান তো 0.04। এখন কিন্তু এম এর মান দেয়া নাই, তাহলে এটা আমরা কিভাবে বের করব? স্যার এম এর মান দেওয়া নাই তো স্যার। হ্যাঁ, এম এর মান দেয়া নাই। তাইলে আমরা যদি টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে কোন ফর্মুলার সাহায্যে বের করতে পারবো আমরা, বলো তো? স্যার 2 পাই এফ এর ওইটা স্যার 2 পাই বাই কি দিতে হবে স্যার এমিটারে এই এফ এর পাশে নিয়ে ফর্মুলাটা বের এসে করতে। হ্যাঁ হ্যাঁ, এমিটারে স্যার আমরা তো কে এর মান পাইছি। হ্যাঁ স্যার 2 পাই বাই টি, স্যার 2 পাই বাই টি দিলে হবে না স্যার? স্যার কে এর মানকে 2 পাই বাই আর এফ এফ দিয়ে আপনি ভাগ করলে তো পেয়ে যাবেন মেবি এম এর মান। আচ্ছা দেখো, একটু আগে যে অঙ্কটা করছি স্যার আমরা টির মানটা বের করেছি যেভাবে ওরকম করে বের করতে পারবো না স্যার? তুমি যে এটা 2 পাই বলছো বাই টি। এটা ওমেগা সমান সমান 2 পাই বাই টি, তাই তো? জি স্যার। হ্যাঁ, কিন্তু ওমেগার মান কই? ওমেগার মান দেয়া আছে? স্যার আমি না স্যার সে কারণে না বলছি আমরা কে পাইছি। হ্যাঁ আমরা এম এর মানটা বের করার পরে ওমেগার মান আপনার 2 পাই এফ জানি না। হ্যাঁ, ওমেগার মান আমরা জানি 2 পাই এফ। হ্যাঁ, সেটাও ধরলাম 2 পাই এফ। সেক্ষেত্রে তো আবার ফ্রিকোয়েন্সি লাগবে। আমরা ফ্রিকোয়েন্সি আমরা এফ সমান সমান কি জানি 1 ডিভাইডেড টি না, সময় না? আবার এখানে সময় দেওয়া আছে না? ওইভাবে বের করা যাবে না? আমরা তো যখন এফ এর মান 1 ডিভাইডেড আপনার টি ধরবো তখন স্যার ওই সময় এটা ভাঙাই দেখাইছিল তো কিভাবে ভাঙবে এটা। স্যার বলো। যেটা ডি ডি স্কয়ার এক্স বাই ডিটি যেটা ওটা দিয়ে তো আমরা বের করতে পারি স্যার। না না, ওই টাইপের কিছু আমরা আসলে করতে পারবো না। কিন্তু হুট করে এই ম্যাপটা আমার মাথা থেকে আউট হয়ে গেল কেন? মানে আচ্ছা, হোয়াট ইজ দ্য পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আফটার রিলিজ? স্যার একটু নিচে যান, নিচে যে কিছু ইকুয়েশন দেখিয়েছিলেন ওইখান থেকে হয়তো আমরা পেতে পারি। স্যার আমরা হারমোনিক সিম্পল হারমোনিক অসিলেশনের যে সমীকরণটা পাইছি ওখান থেকে হয়তো পাওয়া যাবে। স্যার আপনি যে সূত্রটা লিখছেন ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, হ্যাঁ এই সূত্র তো এটাই হবে তাই তো? হ্যাঁ 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 স্যার, তাহলে স্যার আমরা এমটারে নিয়ে আসি ওমেগাটারে নিচে দিয়ে দিই, কে এর নিচে দিয়ে দিই। কে এর মান তো এখানে জানা আছে আমাদের। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ যে কে এর মানটা তুমি 200 ধরবা আর এম এর মান ধরবা হচ্ছে 2 কেজি, তাই তো? স্প্রিং এর ভর তো নাই। আমাদের এখানে তো এম বের করতে হবে না, আমাদের কিন্তু এম এর মান দেওয়া নেই, আমাদের তো এম বের করতে হবে। হ্যাঁ, এম বের করতে হবে। স্যার আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। এম বের করতে হলে তো আবার ওই ওমেগা লাগবে। আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু স্কিপ করে পরে ম্যাথগুলো করি। আমার মাথা মানে একটু ঠান্ডা হলে এত বেড়ে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেশন? এ বের করতে বলছে। এ বের করতে বলছে। তো বলো তো এটা কি হবে? এ মানে কি?
অ্যামপ্লিটিউড মানে কি? অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। অ্যামপ্লিটিউড মিন্স হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। তো অ্যামপ্লিটিউড যদি আমার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হয় তাহলে অ্যামপ্লিটিউড যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এখানে দুইটা ইভেন্ট বলা আছে, দুইটা ইভেন্টের মধ্যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? 0.04 স্যার। 0.04। তাহলে এখানকার অ্যামপ্লিটিউড হবে 0.04। ওকে, এরপর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে হবে। ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে v is equal to ওমেগা a। কিন্তু সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওমেগা জানতে হবে, ঠিক আছে? তো ওমেগা বের করাটা নিয়ে আমরা একটু চ্যালেঞ্জে পড়ে গেছি। ওমেগা সমান সমান আমরা জানি √a ডিভাইডেড বাই m। আচ্ছা, আমি এই ম্যাথটা তোমাদেরকে নেক্সট ক্লাসে বলে দিব, ঠিক আছে? স্যার একদিন এত ম্যাথ করলে স্যার মাথা গুলাই যাবে স্যার। স্যার আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মাথা ব্যথা শুরু হয়ে গেছে? জি স্যার। আর আমার অর্ধেক কাজ করে, অর্ধেক বুঝি না।